বিসমিল্লাহির রহমানির রহিম। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার জন্য উৎসাহী ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং স্বাগতম। আউটসোর্সিং করার পূর্ব প্রস্তুতি। আমরা অনেকেই আছি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এই শব্দগুলোর সাথে পরিচিত, কিন্তু এই শব্দগুলো কী বা এর অর্থ কী অনেকেই জানি না। তো আজকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং একই জাতীয় শব্দ, একই জিনিস। ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত গতানুগতিক চাকরির বাইরে নিজের ইচ্ছা মতো কাজ করার নামই ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। আর এই পেশায় যিনি জড়িত থাকেন তাকে বলা হয় ফ্রিল্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং কী। আর আউটসোর্সিং হচ্ছে আমাদের গতানুগতিক আমরা যে কাজগুলো করি এর পাশাপাশি বাইরে যে কাজগুলো সম্পাদন করি সেটাই হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ আউটসোর্সিং শব্দটির অর্থ হচ্ছে বাইরের উৎস থেকে আমরা কাজগুলো করি, বা বলতে পারি ইন্টারনেটের মাধ্যমে যে কাজগুলো করি এটাই হচ্ছে আউটসোর্সিং। তো আউটসোর্সিং করতে আমাদের যা করণীয়, তো আমরা যারা ভাবতেছি আউটসোর্সিং করব আমি তাদেরকেই বলতেছি যে প্রথমেই আপনাদের একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে, দ্বিতীয়ত ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর সর্বপ্রথম যে কাজটি আপনাদের জানা দরকার সেটা হচ্ছে আপনি কোন বিষয়ে কাজ করতে যাচ্ছেন আউটসোর্সিং, বা কোন বিষয়ে আপনি কাজ পাবেন এই বিষয়টা আপনার নির্ধারণ করতে হবে নিজেকেই। আপনি কোন বিষয়ে পারদর্শী। এখানে দুই ধরনের কাজ আছে। যিনি কম্পিউটারে মোটামুটি কাজ ভালো জানেন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, তার জন্য কাজ পাওয়া এবং কাজ করা খুবই সহজ। আর এক ধরনের কাজ আছে যারা কিছুই জানেন না, তাদের জন্যও কাজ আছে। হতাশার কারণেই আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যে সকল সাইটে কাজ পাবে এই সাইটগুলো কি? তবে আমি কাজ করলাম, আমাদের এখানে আউটসোর্সিং জগতে অনেকগুলো বিশ্বস্ত সাইট এবং অনেকগুলো ভুয়া সাইট রয়েছে যেগুলোতে অনেকেই কাজ করে প্রতারিত হয়। যেমন কাজ করার পর পারিশ্রমিক নেওয়ার পূর্বেই সাইটগুলো বন্ধ হয়ে যায়। তাই কাজ পাওয়ার জন্যে আমাদেরকে ভেরিফাইড সাইটগুলোতে অ্যাপ্লাই করতে হবে বা আবেদন করতে হবে। আর এজন্য আমাদেরকে জানতে হবে কোন সাইটগুলো ভেরিফাইড। তো এখানে আমরা 6টা সাইট দেখতে পাচ্ছি, এর বাইরেও অনেক সাইট আছে ভেরিফাইড, তবে এই 6টা খুবই গুরুত্বপূর্ণ সাইট। যেমন 1 নম্বরে ফিভার। আউটসোর্সিংয়ে সেরা মার্কেট প্লেসের তালিকায় 1 নম্বরে রয়েছে ফিভার। এখানে বিনামূল্যে অ্যাকাউন্ট করে নানা ধরনের কাজ জমা দেওয়ার সুযোগ রয়েছে। এখানে কাজ প্রতি সর্বনিম্ন $5 প্রদান করা হয়। 2010 সালে চালু হওয়া এই মার্কেট প্লেসটি অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে। সেবাদানের ক্ষেত্রে ছোট ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সারদের কাছে ফিভার খুবই প্রিয়। এরপর হচ্ছে ফ্রিল্যান্সার। দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সার। এখানেও রেজিস্ট্রেশনে কোনো মূল্য পরিশোধ করতে হয় না। এই প্লেসটি 2009 সালে যাত্রা শুরু করে। তৃতীয় স্থানে রয়েছে আপওয়ার্ক। আপওয়ার্কের স্থান হচ্ছে ফ্রিল্যান্সিং জগতে তৃতীয়। এটিও একটি বিশ্বস্ত সাইট। এখানে বায়াররা কাজ প্রদান করে থাকে এবং কর্মী নিয়োগ দিয়ে থাকে। 2003 সালে যাত্রা শুরু করা এই মার্কেট প্লেসটি স্টিকারের ভূমিকা পালন করে আসতেছে এবং ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ ও পারিশ্রমিক পরিশোধে সন্তুষ্টি অর্জন করেছেন আপওয়ার্ক। এরপর চতুর্থ স্থানেই অবস্থান করেছে মার্কেট প্লেস গুরু। গুরু সব থেকে প্রাচীনতম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এটি ছোট বড় যে কোনো ধরনের কাজ খুঁজে পেতে সবচেয়ে জনপ্রিয়। এরপর রয়েছে পিপল পার আওয়ার। পিপল পার আওয়ার অনেকেরই পছন্দের সাইট। এখানেও রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট করতে কোনো ঝামেলা নেই, কোনো ফিস দিতে হয় না।
এরপর ষষ্ঠ স্থানে রয়েছে 99 ডিজাইন। এখানে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরনের নকশার কাজ করে, গ্রাফিক ডিজাইনের কাজ করে। এখানে কাজ প্রতি $250 থেকে $400 পর্যন্ত মূল্য পরিশোধ করা হয়। এখানে কাজের ডিমান্ড খুবই বেশি। এরপরও আরও অনেক মার্কেট প্লেস ভেরিফাইড রয়েছে, সেগুলো হচ্ছে আইরাইটার, সিও কলার্স, এমট্রাক, গেটা কোডার ইত্যাদি। এসব মার্কেট প্লেসের মাধ্যমে সহজে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে পাওয়া খুবই সহজ। এখানে পেমেন্টের বিষয়টিও বেশ সন্তোষজনক, আর তাই আউটসোর্সিংয়ে আগ্রহীদের পছন্দের শীর্ষে অবস্থান করছে এই মার্কেট প্লেসগুলো। তবে যে কথাটি বললেই নয়, আপনারা যারা আউটসোর্সিং করতে আগ্রহী, আমি তাদেরকে বলবো যে আপনারা যে কোনো একটা সাইট ভালোভাবে শিখেন। যে কোনো একটা সাইট বলতে হতে পারে এটা ডাটা এন্ট্রির কাজ, হতে পারে ফটোশপের কাজ, হতে পারে ইলিস্ট্রেটর অথবা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর HTML, এরপর রয়েছে আপনার এরকম হাজারো কাজ। আপনারা যেটাই করতে চান সেটাই। যদি কেউ অ্যানিমেশনের কাজ করতে চান, অ্যানিমেশন সম্পর্কে ভালো ধারণা থাকে, অ্যানিমেশন। তবে আগেই আউটসোর্সিং নয়, আমি বলবো আগেই কাজ, পরে আউটসোর্সিং। আগে আপনাদেরকে ভালোভাবে কাজ জানতে হবে, যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজে আপনার দক্ষ হতে হবে। দক্ষ হলেই এখানে কাজ পাওয়া খুবই সহজ এবং বায়ারদের মন অর্জন করাও খুবই সহজ। সাফল্য এখানে নিশ্চিত। আপনাকে আগে কাজ জানতে হবে। কাজ জানার পরেই অ্যাকাউন্ট, আপনারা যা ভাবছেন যে কিভাবে অ্যাকাউন্ট করব, কিভাবে কাজ নিব, কিভাবে কাজ জমা দেব, এগুলো খুবই ইজি জিনিস। প্রথমেই আপনাকে কাজ জানতে হবে। আপনি আজকেই মনস্থির করুন আপনি কোন বিষয়ে আউটসোর্সিং করবেন। সেটি এসইও, না ওয়েব ডিজাইন, না ডাটা এন্ট্রি, না গ্রাফিক ডিজাইন। যে কোনো একটা বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। দক্ষ হওয়ার পরে আপনি ফিভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, গুরু সবগুলোতে অ্যাকাউন্ট করেন। আর অ্যাকাউন্ট করতে যা যা প্রয়োজনীয়, যা যা দরকার, আমার নেক্সট টিউটোরিয়ালটি দেখেন, 2 নম্বর টিউটোরিয়াল। এখানে আমি বিস্তারিত অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করেছি। তো আমি আর বাড়াতে চাই না, এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকেন।